আমি থাকবো না, কিন্তু আমার কাজ থেকে যাবে। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই সবচেয়ে বড় আনন্দের কথা একজন শিল্পীর জন্য। পৃথিবীতে এমন কোনো মানুষ তুমি পাবে না যে বলবে যে হ্যাঁ আমার সবটাই প্রাপ্তি, বা যে বলবে যে আমার সবটাই অপ্রাপ্তি, আমি কিছুই পাইনি, বা অনেকে বলবে যে আমি সব পেয়েছি। এরকম মানুষ খুঁজে পাবে না। শিল্পীদের মধ্যে একটা অতৃপ্তি কাজ করে, এবং এই অতৃপ্তিই একজন শিল্পীকে নতুন সৃষ্টিতে, নতুন সৃজনশীলতার দিকে এগিয়ে নিয়ে যায়। এই অতৃপ্তি থাকবেই একজন শিল্পীর। একটা জিনিস আপনি আর প্রাপ্তি অপ্রাপ্তির কথা যে বলছো, এইটা নিয়ে আমি চিন্তা করিনি। প্রাপ্তিও আছে, অপ্রাপ্তিও আছে, এটা হিসাব করিনি কোনটা বেশি। একটা কথা আমি নিঃসন্দেহে বলতে পারি, পরিষ্কারভাবে বলতে পারি, যে আর কোনো কিছু পেয়ে থাকি বা না থাকি, প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু বাদ দিয়ে, যে মানুষের যে ভালোবাসা, এবং শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা, ভালোবাসার সাথে যদি শ্রদ্ধার অংশ না থাকে, তাহলে আমি সেই ভালোবাসাও চাই না। আবার যেই শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা নেই, সেই শ্রদ্ধাও আমি চাই না। তো আমি খুবই ভাগ্যবান যে আমি দেশের মানুষের কাছ থেকে এই দুটোই পেয়েছি। এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর কি? এই যে শত শত জনপ্রিয় গান, যেই প্রতিটা গানই আপনার আদরের সন্তানের মতো আর কি, হয়তো আলাদা করার কিছু নাই, বা কোনো আলাদা করতে পারেন না। এই এত গানের ভিতরে কোনোটাকে আপনি আলাদা করতে পারেন কিনা, এক নম্বর। দুই নম্বর হলো যে গানগুলো বেঁচে থাকবে, আপনি একদিন থাকবেন না, আপনি এই বিষয়টা কিভাবে বলবেন? এটা তো খুবই আনন্দের কথা। আমি থাকবো না, কিন্তু আমার কাজ থেকে যাবে। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই সবচেয়ে বড় আনন্দের কথা একজন শিল্পীর জন্য, বা যে কোনো ক্ষেত্রের একজন মানুষের জন্য। আমি থাকবো না, কিন্তু আমার কর্ম বেঁচে থাকবে।